আজকে আমি তোমাদের সুন্দর একটা টিপস দেব, যেটার সাহায্যে অনেক কিছু ইংরেজি বাক্য তোমরা তৈরি করতে পারবে। যেরকম যে বাংলা থেকে ইংরেজি, কি খাবো ভেবে পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না, কি খেলবো ভেবে পাচ্ছি না, কোথায় যাব ভেবে পাচ্ছি না, কোথায় খাবো ভেবে পাচ্ছি না, কোথায় খেলবো ভেবে পাচ্ছি না। এই ধরনের যে বাংলা বাক্যগুলো, সেখান থেকে ইংরেজি করার যে পদ্ধতিটা, সেটা আমি খুব সহজ পদ্ধতিতে একটা টিপসের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আগে সেই টিপসটি, যে রুলসটি, সেটা আগে লিখে নাও। আমি লিখে দিচ্ছি, তারপরে কিভাবে ইংরেজি করতে হবে বলে দিচ্ছি। যেরকম আগে সাবজেক্ট, SUB, তারপরে কি আই ক্যান নট থিঙ্ক। সাবজেক্ট আই হতে পারে, হি হতে পারে, ইউ হতে পারে, রাম হতে পারে, শাম হতে পারে, সাবজেক্ট। তারপরে ক্যান নট থিঙ্ক, ক্যান নট থিঙ্ক। তারপরে হোয়াট, কি যদি হয় হোয়াট, অথবা কোথায় যদি হয় হোয়ার। তারপরে টু, তারপরে V1। এই নিয়মটি, এই টিপসটি মনে রাখতে হবে। সাবজেক্ট ক্যান নট থিঙ্ক, হোয়াট অথবা হোয়ার, টু, V1। এই রকম পদ্ধতিতে সাজাতে হবে। যেরকম আমি তোমাদের যদি বলি যে কি খাবো ভেবে পাচ্ছি না, তাহলে কি খাবো ভেবে পাচ্ছি না, তাহলে কি হবে? আই ক্যান নট থিঙ্ক, আই ক্যান নট থিঙ্ক। সাবজেক্ট আই, ক্যান নট থিঙ্ক, তারপরে কি, কি মানে হোয়াট, হোয়াট খাবো, খাওয়া ইংরেজি কি ইট, তাহলে হোয়াট টু ইট। হোয়াটের পরে টু, তারপরে ইট, V1। আমি কি খেলবো ভাবতে পারছি না, তাহলে 2, আই ক্যান নট থিঙ্ক, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু। আমি কি খাবো ভেবে পাচ্ছি না, আমি কি খেলবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু প্লে। সেরকম আমি কি পড়বো ভেবে পাচ্ছি না, তাহলে কি হবে? আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রিড। আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না, যদি এরকম হয় তাহলে হোয়ার একটা বসাতে হবে। তাহলে আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না, তাহলে আই ক্যান নট থিঙ্ক, আই ক্যান নট থিঙ্ক হোয়ার, এখানে হোয়ার হবে গো, টু গো, হোয়ার টু গো। এইভাবে বাক্যগুলো বানাতে হবে। যেরকম আমি আমি কোথায় পড়বো ভাবতে পারছি না, তাহলে আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু রিড। আমি কোথায় খেলবো ভাবতে পারছি না, তাহলে আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু প্লে। এইভাবে অসংখ্য সেন্টেন্স বানানো যাবে।